নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে ভূতের ভয় নিয়ে চলে এসে তোমাদের জন্য আর একটা নতুন রিয়েল হরর স্টোরি। তোমাদের স্টোরিগুলো পছন্দ হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই করে লাইক করো, কমেন্ট করে জানিয়ে তোমাদের স্টোরিগুলো কেমন লাগছে। তোমাদের পছন্দ হয়ে থাকলে নিজের বন্ধুদের মাঝখানে অনেক অনেক করে শেয়ার করো। তোমাদের সাথেও যদি কোনো রিয়েল হরর এক্সপিরিয়েন্স হয়ে থাকে তো সেটা আমাদের সাথে শেয়ার করতে পারো। ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে এসে আমাদের সাথে কথা বলতে পারো, নিজেদের স্টোরি জানাতে পারো, আমরা তার উপরেও ভিডিও আনবো। আর প্লিজ বন্ধুরা, ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে দেওয়া আছে, প্লিজ ইনস্টাগ্রামের পেজটা ফলো করে নিও। তাহলে চলো আজকের গল্প শুরু করা যাক। কবরের পাশে এক রাত। সন্ধ্যা নামতে না নামতেই নীলু এবং তার বন্ধু বিকাশের মধ্যে বাজি ধরে। দুজনের কেউই কবরস্থানের পাশ দিয়ে যেতে ভয় পায় না, কিন্তু কথায় কথায় হয়ে যায় যে যদি নীলু সাহস করে একটি রাত কবরের পাশে কাটাতে পারে, তাহলে বিকাশ তাকে 500 টাকা দেবে। নীলু টাকা পাওয়ার লোভে রাজি হয়। রাতের আঁধার যখন ঘনিয়ে আসে, তখন নীলু একটি টর্চ লাইট, কিছু খাবার এবং মোবাইল নিয়ে কবরস্থানের দিকে রওনা দেয়। পুরো এলাকা ভয়ঙ্কর নিস্তব্ধ। ঝিঝি পোকার আওয়াজ আর বাতাসে গাছের পাতার নড়াচড়া ছাড়া আর কিছু শোনা যায় না। নীলু প্রথমে সাহসের সাথে কবরস্থানে ঢোকে। অন্ধকারে একের পর এক কবরের সারি, সবগুলোই একটার পর একটা নিঃশব্দে দাঁড়িয়ে। তার গা ছমছম করতে শুরু করে। কবরস্থানের সবচেয়ে পুরনো এবং নির্জন জায়গায় পৌঁছে নীলু বসে পড়ে। রাত বাড়তে থাকে। হঠাৎ এক অদ্ভুত আওয়াজ শুনতে পায় নীলু। মনে হয় মাটি খুঁড়ে কেউ যেন উঠছে। তার শরীর কাঁপতে শুরু করে, কিন্তু সে নিজেকে বোঝাতে থাকে যে এটা শুধুমাত্র তার মনের ভুল। কিছুক্ষণ পর আবার সেই আওয়াজ। এবার নীলু স্পষ্ট দেখতে পায় একটি কবরের মাটি ধীরে ধীরে নড়ছে। তারপর সেই মাটির তলা থেকে ধীরে ধীরে একটি পচা, আধপোড়া হাত বেরিয়ে আসে। নীলু চিৎকার করতে চায়, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বের হয় না। সেই হাতের পর পুরো শরীর, তার চোখ দুটি রক্তের মতো লাল। সে যেন সরাসরি নীলুর দিকে তাকিয়ে আছে। নীলু আর থাকতে পারে না, সে দৌড়াতে শুরু করে, কিন্তু কোথাও যেতে পারে না। কবরস্থানের বাইরে বেরোতে গিয়ে সে দেখতে পায় দরজা বন্ধ। তখনই সেই ভৌতিক আত্মা তার সামনে এসে দাঁড়ায়, আর এক চিৎকার দিয়ে। পরের দিন সকালে বিকাশ এসে দেখে কবরস্থানের পাশে নীলুর নিথর দেহ পড়ে আছে। তার চোখ দুটি ভয় খোলা, মুখে জমে থাকা এক চিৎকারের চিহ্ন। এই ঘটনা শোনার পর কবরস্থানের দিকে কেউই আর রাতের দিকে যায় না, আর নীলুর মৃত্যুর কারণ আজও অজানা রয়ে গেছে। নীলুর মৃত্যুর পর কবরস্থানটি আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। সেই রাতে নীলুর শরীরে কোনো আঘাতের চিহ্ন না থাকলেও তার চোখের ভয়ের ছাপ ছিল স্পষ্ট। সেই ঘটনার পর গ্রামের লোকেরা রাতের বেলা কবরস্থানের পাশ দিয়ে হাঁটতে ভয় পায়। কেউই আর সেখানে রাত কাটানোর সাহস দেখায় না। কিন্তু কিছুদিন পর বিকাশের মনে সন্দেহ জাগে। সে ভাবতে শুরু করে, আদৌ কি নীলু ভয় মারা গিয়েছিল, নাকি কোনো অপশক্তির কবলে পড়েছিল। নীলুর মৃত্যুর প্রকৃত কারণ খুঁজে বের করার জন্য সে নিজেই কবরস্থানে এক রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। তার বিশ্বাস, সে যদি সত্যিটা বের করতে পারে, তবে নীলুর আত্মা শান্তি পাবে। বিকাশ রাতের বেলায় কবরস্থানের দিকে যায়, একদম সেই জায়গায় যেখানে নীলুর মৃত্যু হয়েছিল। চারদিকে একই ভয়ঙ্কর নীরবতা। কবরস্থানের বাতাসে একটা ভয়ঙ্কর গন্ধ। বিকাশ জানত যে তার সঙ্গেও কিছু অস্বাভাবিক ঘটতে পারে, তাই সে সাথে কিছু রক্ষা কবচ, গঙ্গা জল এবং মন্ত্রের বই নিয়ে আসে।
রাত বাড়তে থাকে এবং বিকাশ অপেক্ষা করতে থাকে। এক সময় আবার সেই অদ্ভুত আওয়াজ শুরু হয়। এবার বিকাশ আর ভয় পায় না। সে মন্ত্র জপতে শুরু করে। কিন্তু আওয়াজ বাড়তে থাকে, মাটির তলা থেকে যেন শত শত হাত উঠতে শুরু করে। বিকাশ তাদের দেখতে পায়, অর্ধেক পোড়া, পচা পচা দেহ, তাদের চোখে রক্তের আভা। বিকাশ কাগজ তুলে ধরে, কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না। ঠিক তখনই সে দেখতে পায় এক পুরনো কবরের উপরে এক কালো ছায়া। ছায়াটি ধীরে ধীরে মানুষের আকৃতি নিচ্ছে এবং সেই আকৃতি নীলুর। বিকাশ হতভম্ব হয়ে যায়। নীলুর আত্মা তার দিকে তাকিয়ে বলছে, তুই আমাকে এখানে এনে মেরে ফেলেছিস। এখন তুইও এখানে থাকবে। বিকাশ চিৎকার করতে চায়, কিন্তু তার গলা দিয়ে আওয়াজ বের হয় না। নীলুর ছায়া ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে এবং তারপর সকাল হলে গ্রামের লোকেরা আবারও কবরস্থানে বিকাশের দেহ খুঁজে পায়। এবারও তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, কিন্তু তার মুখে একই ভয়ের চিহ্ন। এরপর থেকে কবরস্থানের চারপাশে একটি অভিশাপের কথা শোনা যায়। যেই সেখানে রাত কাটায়, সেই আর জীবিত ফিরে আসে না। গ্রামের লোকেরা এখন সেই কবরস্থানকে এড়িয়ে চলে, কারণ তারা জানে সেখানে এখনো নীলুর আত্মা অপেক্ষা করছে, প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা। গ্রামের লোকেরা যখন বিকাশের মৃতদেহ কবরস্থানের পাশ থেকে উদ্ধার করে, তখন গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরপর দুজন যুবক একইভাবে মারা যাওয়ায় সবাই ভাবতে থাকে, এই কবরস্থানে কিছু একটা আছে, যা সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়। কিন্তু বিকাশের মৃত্যুর পরও রহস্য আরো ঘনীভূত হয়। গ্রামে কিছু পুরনো লোকের মধ্যে গুজব ছড়িয়ে পড়েছে, এই কবরস্থানে অনেক বছর আগে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। একজন ধনী জমিদার এই কবরস্থানে তার স্ত্রীর দেহ কবর দিয়েছিল, কিন্তু সেই জমিদারের স্ত্রী ছিল একজন কালো জাদুর সাধক। জমিদারের সন্দেহ ছিল যে তার স্ত্রী তাকে অভিশাপ দিয়েছে, তাই সে তার স্ত্রীর মৃত্যুর পর তার শরীরের উপর বিভিন্ন জাদুতন্ত্রের মন্ত্র পড়িয়ে তাকে এই কবরস্থানে চিরদিনের জন্য বন্দী করে রেখেছিল। গ্রামের এক বয়স্ক লোক, যার নাম রতন কাকা, এই ঘটনাটি সম্পর্কে অনেক কিছু জানে। সে বলে, জমিদারের স্ত্রীর আত্মা এখনো মুক্তি পায়নি। প্রতিটি পূর্ণিমার রাতে তার আত্মা কবর থেকে উঠে এসে প্রতিশোধ নিতে চায়। যে কেউ সেই রাতে কবরস্থানের আশেপাশে যায়, তার মৃত্যু অবশ্যম্ভাবী। রতন কাকার কথা শোনার পর গ্রামের কয়েকজন যুবক তার কাছ থেকে আরো তথ্য জানতে চায়। রতন কাকা জানায় যে, জমিদারের স্ত্রীকে মুক্তি দিতে হলে এক বিশেষ পূজা করতে হবে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কিন্তু যদি এই পূজা সঠিকভাবে না করা হয়, তাহলে সেই আত্মা আরো শক্তিশালী হয়ে উঠবে এবং পুরো গ্রামকে ধ্বংস করতে পারে। একজন যুবক, নাম রাহুল, যার বাবা মা দুজনেই এই কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় মারা গিয়েছিল, সে সিদ্ধান্ত নেয় যে সে যেকোনো মূল্যে এই পূজা করবে। তার সাথে যোগ দেয় গ্রামের আরো কয়েকজন সাহসী যুবক। তারা সবাই মিলে রতন কাকার কাছ থেকে সেই পূজার সব নিয়মকানুন শেখে। পূজার রাতে সবাই মিলে কবরস্থানে পৌঁছায়। চারপাশে অন্ধকার, বাতাসে ভয়ের গন্ধ। তারা সেই পুরনো কবরের সামনে গিয়ে পূজার আয়োজন করে। পূজা শুরু হয়, কিন্তু ঠিক তখনই কবর থেকে সেই কালো ছায়া আবারও উঠে আসে। এবার ছায়াটি অনেক বেশি শক্তিশালী এবং আরো ভয়ঙ্কর। রাহুল এবং তার বন্ধুরা পূজার মন্ত্র জপতে থাকে, কিন্তু আত্মা তাদের দিকে ধীরে ধীরে এগিয়ে আসে।
ঠিক তখনই রতন কাকা তাদের বলে যে একমাত্র আগুনের সাহায্যেই সেই আত্মাকে প্রতিহত করা সম্ভব। রাহুল তার সাথে নিয়ে আসা পবিত্র আগুন সেই ছায়ার দিকে ছুঁড়ে মারে। ছায়াটি এক মুহূর্তের জন্য থমকে যায় এবং তারপরে এক প্রচণ্ড চিৎকার করে ভেঙে যায়। কিন্তু ঠিক তখনই রাহুল উপলব্ধি করে যে তারা শুধুমাত্র সেই আত্মাকে আরো বেশি রাগিয়ে তুলেছে। এখন কবরস্থানের প্রতিটি কোণ থেকে আরো অনেক ছায়া উঠতে শুরু করে। সবগুলো ছায়া একসাথে মিলিত হয়ে এক ভয়ঙ্কর দানবের আকার ধারণ করে। রাহুল আর তার বন্ধুরা বুঝতে পারে যে তারা একটা ভয়ঙ্কর ভুল করে ফেলেছে। তারা পালানোর চেষ্টা করে, কিন্তু কবরস্থানের দরজা বন্ধ হয়ে যায়। ভয়ঙ্কর দানবটি তাদের ঘিরে ফেলে। রাহুল শেষবারের মতো চিৎকার করে ওঠে এবং তারপর কবরের পাশে এক রাত